আজকের ভিডিওতে কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদের 9-এর দাগের অঙ্কটা আমরা শিখব। তো এই 9-এর দাগের অঙ্কের সঙ্গে সঙ্গে আমরা 8-এর দাগের টিপসটা একটু জেনে নেব। তো দেখি সরাসরি 9-এর দাগের অঙ্কতে চলে যাই। কি লেখা আছে তোমরা দুই একবার পড়বে ভালো করে। আর আমি একবার পড়ছি। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি। তো এখানে আমি একটু লিখে রেখেছি যাতে ভিডিওটা একটু ছোট হয়। ধরি বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে এক্স টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে। তো এখানে এবার এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো আমাদের দেওয়া রয়েছে। যেমন চক্রবৃদ্ধি সুদের হার যেটা আর বলি সেটা দেওয়া রয়েছে 8%, সময় এন যেটা 3 বছর, সমূল চক্রবৃদ্ধি আমরা যেটা বের করি যার ফর্মুলাটা আমরা জানি সেইটা আমাদের দেওয়া রয়েছে, আর দেওয়া নেই আমাদের যেটা সেটা হচ্ছে আসলটা। তো সেই জন্য আসলটাকে আমরা এক্স ধরে নিয়েছি। এইবার এক্স ধরে নিয়ে 8% সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কিভাবে নির্ণয় করা যাবে, সূত্রটা আমরা আগের ভিডিওতে শিখেছি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে পি মানে হচ্ছে এক্স, 1 প্লাস আর বাই 100, আর মানে হচ্ছে 8%, সেটা আর এর মান 8 বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন মানে এখানে হচ্ছে 3 বছর 3। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি বেরোলো এক্স ধরে, আর বইয়েতে আমাদের সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে যেটা, সেটার সঙ্গে আমরা এটা সমান করব। এবার এটাকে সমাধান করে এক্সের মানটা বের করলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এখন সমাধানটা দেখি পরের লাইনটা, যে এক্স ইন্টু এখানে 100 লসাগু করে এটা যোগ করব হোল টু দি পাওয়ার 3 সমান, এটাকে এই দশমিকটা তোলা হয়েছে, দুটোর আগে দশমিক ছিল, নিচে একের গায়ে দুটো শূন্য দেওয়া হয়েছে। পরের লাইন এক্স ইন্টু 108 বাই 100 হোল টু দি পাওয়ার 3, এটা হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 3149280 বাই 100 যেটা ছিল সেটাই। পরের লাইন বা এক্স ইন্টু এটা 3 বার লিখবে 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 সমান যেটা ছিল সেইটাই 3149280 বাই 100। এখন এটাকে কেউ 3 বার গুণ করবে না, তাহলে সমাধানটা জটিল হয়ে যাবে। এটা ভেঙে ভেঙেই লিখবে, এরপরে সমাধানটা করতে সুবিধা হবে। এক্স সমান যেটা ছিল এদিকে 3149280 বাই 100 ইন্টু, সমাধানের একটু শর্টকাট পদ্ধতিগুলোও জেনে রাখতে হবে যে এইদিকে গুণ থাকলে এদিকে এসে ভাগ হয়, অর্থাৎ এটা গুণাকারে আছে, এদিকে এসে এটা ভাগ হলে এটা ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ লবটা হরটা লব হবে। তাহলে এখানে 100 উপরে যাবে আর নিচে 108, এইভাবে আমরা 3 বার লিখব। তাহলে এখানে 100 ইন্টু 108, 100 নিচে 108। এইবার এখানে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, তাহলে উত্তর হবে। তবে এই কাটাকাটির বিষয়টা তোমরা নিজেদের মতো করবে, আর আমি একরকম করে রেখেছি, সেভাবে তোমরা একটু দেখে নাও। যে 108 সঙ্গে এটাকে ভাগ করলে হবে 29,160, আবার 108 দিয়ে এই 29,160কে ভাগ করলে হবে 270, আবার এই 270কে 108 দিয়ে ভাগ করলে হবে 2.5। তোমরা এইভাবে নাও করতে পারো, তোমরা তোমাদের নিজেদের মতো কাটাকাটি করবে। আর এখানে নিচে দেখো এখানে 100 আছে, উপরের 100, এটাকে আমরা আউট করে দেবো। তাহলে আমাদের পড়ে থাকলো এখানে উপরে 2.5, 100, 100, এই তিনটেকে গুণ করলে হবে 25,000। এইটা আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। এবার তোমরা উত্তর লিখবে। অতএব বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 25,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। এর সঙ্গে তোমরা 8-এর দাগের অঙ্কটা একটু শুনে রাখো, যেটা আর প্রয়োজন হবে না আমার করে দেওয়ার, তোমরা নিজেরাই করতে পারবে। যে ওখানে লেখা রয়েছে, দেখবে বইটা খুলে, যে 9% চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে 8-এর জায়গায় 9 হলো, তাহলে এখানে তুমি 9 লিখবে। আচ্ছা, আর দেখবে সময়টা 3 বছর এখানে আছে, ওখানে আছে দেখবে 2 বছর, তাহলে এখানে 2 হবে পাওয়ারটাতে। আর সমূল চক্রবৃদ্ধি যেটা দেওয়া রয়েছে, সমূল চক্রবৃদ্ধির ঘরে সমূল চক্রবৃদ্ধিটা লিখবে।
আর এখানে বের করতে দিয়েছি, দেখো কত টাকা জমা রেখেছিলেন, তার মানে ওই আসলটাই ওখানে এক্স ধরে নেবে, তাহলে এক্স ধরে নিয়ে সমাধানটা করবে 2 বছরের জন্য। এটা 3 বছরের জন্য আছে, এখানে সমাধানটা একটু বড় হয়েছে, ওখানে সমাধানটা আর একটু ছোট হবে। আচ্ছা, তোমরা ওটা বাড়িতেই থাকলো, তোমরা বাড়িতে করবে, না পারলে আমার কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে তোমাদেরকে আমি ওটাকে করে দেবো। এখন এইখানেই রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।